মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। অবশ্যই একটা না একটা লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। কারণ দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে যেই কাজ করে না কেন কাজ করার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে জিন জাতি আর মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার দাসত্বের জন্য বানাইছেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের জন্য বানাইছেন। এই ওয়াজ মাহফিলে এসে নবীর বাগান মাদ্রাসার সৌন্দর্যমণ্ডিত করে সাথে সাথে দুনিয়াতে কিভাবে সুন্দর করে চলা যায়, পরকালের মুক্তির ব্যবস্থা কিভাবে আমরা পাইতে পারি, পরকালে কিভাবে আমরা সাফল্য হব, পরকালে আমরা কিভাবে সফল কাম অর্জন করব, এর এই নিমিত্তে দেশের খ্যাতমান উলামায়ে কেরাম এসে আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের যেন সবাইকে অংশগ্রহণ করে ইহকাল এবং পরকালের কিছু পুঁজি অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 114 খানা সূরার মধ্য থেকে একটি সূরা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন এই সূরাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়াতে ছিলাম না, আমরা এখন আছি, আবার আমরা থাকবো না, চলে যেতে হবে। আমাদের পূর্বে অনেক মানুষ ছিল, আমাদের বাপ দাদারা দুনিয়াতে ছিল, এখন নাই। আমরাও থাকতে পারবো না, থাকার ইচ্ছা থাকলেও চেষ্টা করলেও থাকা যাবে না। কারণ মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মাখলুকাতের এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোন মাখলুক নাই, এমন কোন প্রাণী নাই যার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। অতএব দুনিয়ার মানুষেরা, তোমরা যতই দুনিয়ার চাকচিক্যের জন্য পাগল হও না কেন, যতই দুনিয়ার ধন সম্পদের জন্য পাগল হও না কেন, যতই দুনিয়ার গাড়ি বাড়ির জন্য পাগল হও না কেন, যতই দুনিয়ার নারী বাড়ির জন্য পাগল হও না কেন, তুমি কিন্তু এই কথা ভালো করে জানিয়ে রাখিও, তুমি কিন্তু দুনিয়াতে থাকতে পারবে না। দুনিয়াতে এমন কোন প্রাণী নাই থাকতে পারবে। যদি থাকতে পারতেন তাহলে আপনার নবী, আমার নবী, দু জাহানের নবী, নবী কুলের সম্রাট, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। অবশ্যই একটা না একটা লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। কারণ দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে যেই কাজ করে না কেন কাজ করার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে জিন জাতি আর মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার দাসত্বের জন্য বানাইছেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের জন্য বানাইছেন। অতএব আমরা এই চিন্তা করে এই কাজ করা দরকার যে আমি আজকে আছি, আগামী কখনো নাও থাকতে পারি। আমি এই বছর দুনিয়াতে বেঁচে আছি, আগামী বছর নাও থাকতে পারি। আল্লাহ কিন্তু আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমাদেরকে এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের জন্য বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বের জন্য বানাইলাম। অতএব তুমি যদি দুনিয়াতে গোলামি করো, তুমি যদি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করো, তুমি যদি দুনিয়ার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের